প্রতিনিধি টিম 5 জনের একটি প্রতিনিধি টিম সিনিয়র সচিব স্যারের সাথে দেখা করেছেন এবং কালকের পদযাত্রা আমাদের সফল হয়েছে। সেখান থেকে আমরা জানতে পারি যে গত 19শে জানুয়ারি আমাদের গ্যাজেটের যে ফাইলটি সেটি প্রধান উপদেষ্টা বরাবর জানুয়ারির 19 তারিখেই পাঠানো হয়েছে, কিন্তু কোন অদৃশ্য কারণে এখনো পর্যন্ত আমরা সেই গ্যাজেটটি পাইনি। তা জানার জন্য এবং সেই জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা করব, প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর, এবং সেখানে যে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। আমরা যেন অতি শীঘ্রই এই গ্যাজেটটি পাই এবং ঈদের আনন্দ যেন আমাদের পরিবারের সাথে আমরা উপভোগ করতে পারি এবং পরিবারের সাথে এই ঈদের আনন্দ বিনিময় করতে পারি। সেই জন্য আমরা খুবই আশাবাদী যেন ঈদের আগে আমাদের গ্যাজেটটি হয়ে যায়। আমরা সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা যেন আমাদের গ্যাজেটটি আগামী ঈদের আগেই বাস্তবায়ন হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিসিএস লাইভস্টক ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং দ্বিতীয় গ্যাজেট বঞ্চিত মোহাম্মদ মাহবুব আলম ভাইকে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। 43তম বিসিএস 227 ক্যাডারের মধ্যে 227 জনের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডার বঞ্চিত সৈকত বিশ্বাস ভাইকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। শুরুতেই আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই প্রোগ্রামটা কভার করার জন্য। আমরা গত পরশুদিন থেকেই আমরা এইখানে অবস্থান করছি এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমাদের দ্বিতীয় গেজেট থেকে যে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পুনর্বিবেচনার জন্য যে সুযোগ দেওয়া হয়েছিল, এবং আমাদের সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে যত দ্রুত সম্ভব সকল ফর্মালিটিস পালন করে আমাদেরকে দ্রুত জয়েন করানোর ব্যবস্থা করানো হবে, এবং আমরা সেই প্রত্যাশার বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাইনি। এর জন্য আমরা গত পরশু থেকে আমরা এখানে অবস্থান করছি। তো গতকালকে আমাদের একটা টিম স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়েছিল এবং আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত জানতে পেরেছি যে জানুয়ারির 19 তারিখেই আমাদের গেজেটের একটা ফাইল প্রধান উপদেষ্টা স্যারের অফিসে পাঠানো হয়েছিল, কিন্তু ওই ফাইলের এখনো কোনো অগ্রগতি হয় নাই। তাই আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখন আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা একটা শান্তিপূর্ণ পদযাত্রা করব এবং আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের যত দ্রুত সম্ভব গেজেটটা প্রদান করে আমাদেরকে জয়েনিং এর ব্যবস্থা করানো হয়, এবং যাতে আমরা ঈদের আগেই যদি আমরা গেজেটটা পেয়ে যাই, আমরা 227টা পরিবার বিভিন্ন ভাবে যে মানসিক, শারীরিক এবং সামাজিক দুর্দশার মধ্যে আছে, এই দুর্দশাটা যেন লাঘব হয় এবং আমাদের জীবনে যেন আবার ঈদ ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। এবং প্রথম গেজেটে রিফাত খান জুটি উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমরা আজকে এখানে কি কারণে উপস্থিত হয়েছি। আমরা গত 3 দিন ধরেই এখান থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছি এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে গত 1 জানুয়ারি থেকে আমাদের সাথে আছেন। আপনারা ভালো করে জানেন যে 30শে ডিসেম্বর আমাদের একটা গেজেট হয়, তার আগেই আমরা 15 অক্টোবর একটা গেজেট পেয়েছিলাম, সেখানে আমরা সবাই গেজেটে হয়েছিলাম, এবং 30শে ডিসেম্বর আরেকটা গেজেট হয়, সেই গেজেটে আমরা 227 জন বাদ পড়ি। সেই প্রেক্ষিতে আমরা 1 জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলাম এবং গত 9 জানুয়ারি আমাদের সিনিয়র সচিব মহোদয় আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের যারা 3টি অপরাধে অভিযুক্ত নয়, ফৌজদারি মামলা, রাষ্ট্রবিরোধী অপরাধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো বহিষ্কারাদেশ না থাকে তাহলে তারা অতি দ্রুত গেজেটভুক্ত হবে। কিন্তু এরপরে এই আশ্বাসের আমাদের প্রায় 2 মাসের বেশি পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত গেজেটটি পাইনি। এরপরে আমরা গত পরশুদিন আমরা এখানে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছি। গতদিন আমরা রাজু ভাস্কর্য থেকে আমাদের সিনিয়র সচিব মহোদয় বরাবর একটি স্মারকলিপি নিয়ে
শান্তিপূর্ণ পদযাত্রা করে সচিবালয়ের দিকে গিয়েছিলাম এবং সেখান থেকে আমাদের 5 জন প্রতিনিধি সচিবালয়ে সিনিয়র সচিব মহোদয় স্যারের সাথে দেখা করেছেন। তো তিনি আমাদের যেটা জানিয়েছেন যে আমাদের গেজেটের একটা সামারি গত 19 জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর গিয়েছে। এখনো কেন আমরা সেই সামারির কোনো ফলাফল পাইনি বা আমাদের গেজেটটি এখনো কোন অজানা কারণে হয়নি সেটা আমরা জানি না এবং সেটা আমরা আসলে জানতে চাই এবং সেই জানার জন্য এবং সিনিয়র মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যাতে আমাদের প্রতি সদয় দৃষ্টি দেন, ঈদের আগে যাতে আমাদের গেজেটটা হয়ে যায়। এই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে বরাবর এখন শান্তিপূর্ণ পদযাত্রা করব। রাজু ভাস্কর্য থেকে আমাদের এই পদযাত্রাটি শুরু হবে। আশা করছি সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে থাকবেন, আগেও যেমন ছিলেন, এবং আমাদের এই বার্তাটি অবশ্যই সিনিয়র মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিবেন যাতে আমরা ঈদের আগেই গেজেটটি পাই এবং 227টি পরিবার যেন আমরা একসাথে ঈদের হাসি হাসতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিফাত খান জ্যোতি আপুকে। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বিসিএস মৎস্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং প্রথম গেজেটে উনি গেজেটেড ছিলেন, দ্বিতীয় গেজেটে বঞ্চিত মিথুন শাকিল এখন আমাদের সামনে কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি 43তম বিসিএস এর দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া 227 পরিবারের একাংশ। আপনারা জানেন 43তম বিসিএস এর আজ অবধি 2টা পরপর গেজেট প্রকাশিত হয়, যার মধ্যে একটা ছিল 15 অক্টোবর এবং আরেকটা ছিল 30 ডিসেম্বর। এইরকম 2বার গেজেট প্রকাশ এর আগে কোনো বিসিএস এ আমরা দেখিনি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের গেজেটের দাবিতে আমরা গতকাল মাননীয় সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারের বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে গতকাল পদযাত্রা করেছিলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছিলাম এবং সেখানে আমরা জানতে পেরেছি আমাদের যে পূর্ববর্তী দাবি ছিল যে আমাদের পুনরায় ভেরিফিকেশন করে গেজেটভুক্তকরণের জন্য যে আমরা আবেদন দিয়েছিলাম সেটার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি গত জানুয়ারি মাসের 19 তারিখেই একটা সামারি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার স্যারের দপ্তরে চলে যায় জানুয়ারির 19 তারিখে। এরপর কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত আমরা সেই গেজেটের আলোর মুখ দেখেনি। সেই কারণে আমরা আজকে উপস্থিত হয়েছি এই রাজুতে। আমরা এখানে কিছুক্ষণ পর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ওনার কার্যালয় এবং বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিব এবং ওনাকে আমাদের যে দুর্দশা সেটা তুলে ধরবো ওনার কাছে এবং আমরা আশা করব যে এই ঈদ উল ফিতরের ঈদের আগেই আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত গেজেটটি লাভ করি এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ শাকিল ভাইকে ওনার সুন্দর বস্তুনিষ্ঠ বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত প্রথম গেজেটে গ্রেডুয়েট ছিলেন গোপা আপু। এখানে বলবেন এখানে বলবেন এখানে বলবেন এখানে বলবেন ওইখানে গেলে শাকিল ভাই ধরেন। আচ্ছা আপু ধরেন। শুভ সকাল সকল গণমাধ্যম কর্মীদের। আমি আমাদের 43 বিসিএস এর দ্বিতীয় গেজেট বঞ্চিত 227 জনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আজকে আমরা এ পর্যন্ত এসেছি। আশা করি আপনারা পরবর্তীতে আমাদের আরো সহযোগিতা করবেন এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত গেজেট নিশ্চিত করতে পারবো। আপনারা অবগত আছেন অলরেডি যে আমাদের 9 জানুয়ারি আমাদের সিনিয়র সচিব স্যার জানিয়েছিলেন যে আমাদের 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে গেজেট নিশ্চিত করা হবে এবং অতি দ্রুত
যোগদান সম্পন্ন করা হবে। কিন্তু আজকে মার্চের 20 তারিখ চলছে, কিন্তু 2.5 মাসের পরও আমাদের সহকর্মীরা যেখানে 2.5 মাসেরও বেশি সময় ধরে রাষ্ট্রের সেবায় নিয়োজিত, জনগণের সেবায় নিয়োজিত, সেখানে আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এই ধরনের মানে পদযাত্রার পদক্ষেপ নিয়েছি। এটা আসলে আমাদের কখনোই এটা কাঙ্ক্ষিত ছিল না যে আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নিব। তো আমাদের এখনো জনপ্রশাসনের প্রতি এখনো আস্থা আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আস্থা আছে যে আমরা ঈদের আগে আমাদের কাঙ্ক্ষিত গেজেট পাবো। আমরা এখানে যারা উপস্থিত আছি বা আমাদের 227 জনে যারা এখানে অনুপস্থিত আছে, তাদের সবাই কোনো না কোনো জবে আমরা ছিলাম। আমাদের 1 জানুয়ারি যোগদানের কথা ছিল, সেই হিসেবে আমরা আমাদের পূর্ববর্তী চাকরি থেকে আমরা কর্মবিরতি নিই, আমরা অব্যাহতি দিই এবং 30 ডিসেম্বরে আমরা আসলে গেজেট বহির্ভূত 227 জন। তা আমাদের আসলে বর্তমান যে জবটা ছিল সেটাও চলে গেল এবং আমাদের যে অধিকারটা আছে, আমরা যে 4-5 বছর আমরা অক্লান্ত পরিশ্রমের পরে এত আমরা স্বপ্ন দেখেছি এবং স্বপ্ন যখন আমরা পূরণ করলাম, আমরা যখন সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে 1 জানুয়ারি যোগদান করব, তার ঠিক একদিন আগে আমরা জানতে পারলাম যে আমাদের আসলে এভাবে স্বপ্নটা ভঙ্গ হচ্ছে। এটা আসলে রাষ্ট্রের কাছে কোনোভাবেই কাম্য ছিল না। তো আমরা আসলে এখন প্রার্থনা করব যে আমাদের অতি দ্রুত ঈদের আগে যেন গেজেট নিশ্চিত করা হয়। আজকে আমরা এখান থেকে শান্তিপূর্ণ পদযাত্রা করব প্রধান উপদেষ্টা আর দপ্তরের দিকে। আশা করছি যে আমরা ওখান থেকে কোনো ইতিবাচক কোনো নিউজ জানতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ দ্রৌপদীকে। এ পর্যায়ে আমাদের সামনে শিক্ষা ক্যাডার বঞ্চিত ফেরদৌস ভাই, উনি ওনার অনুভূতি শেয়ার করবেন আর কি। ফেরদৌস ভাই। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমরা 43তম বিসিএস দ্বিতীয় গ্যাজেট থেকে বঞ্চিত 227টি পরিবার, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান